আসসালামু আলাইকুম। আমি আজ আবার তোমাদের মাঝে উপস্থিত হলাম কোয়ান্টাম মেকানিক্সের আজকে যে প্রশ্নটা পড়াবো সেটা হলো হাইজেনবার্গ ছবি প্রয়োগ করে হাইজেনবার্গ চিত্র বা হাইজেনবার্গ ছবি প্রয়োগ করে প্রমাণ করো যে 1 নম্বর ডিপি বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, 2 নম্বর হলো ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু পি বাই এম। এই দুটা প্রশ্নটা পড়াবো এই ভিডিওতে। দেখো, হাইজেনবার্গ চিত্রে রৈখিক ভরবেগ অপারেটর পি এর গতির সমীকরণ হবে ডিপি বাই ডিটি ইকুয়াল আই বাই এইচ স্কয়ার পি এইচ তে বোঝাচ্ছে হ্যামিল্টনিয়ান অফ হাইজেনবার্গ চিত্রে হ্যামিল্টনিয়ান। তো আমরা জানি হ্যামিল্টনিয়ান এইচ ইকুয়াল টু আবার 1/2 এম পি স্কোয়ার প্লাস ভি। এইটা আমাদের মানটা এবার বসে দিলাম। এখানে পি আমাদের আছে, পি রইলো, এইচ এর পরিবর্তে এই মানটা আমরা বসে দিলাম। এবার আমরা যা করব, দেখো এবার আমরা আলাদা আলাদা করে দিব। 1/i কাট এটা আমি এটাতে দিব, এইটার সাথে দিব এবং এটার সাথে দিব, আলাদা করে দেবো আর কি। তাহলে এইটার সাথে যখন আমি দিব তাহলে 1/2 এমটাও আমার কমন আসবে, বাহির আসবে। 1 তাহলে i কাট টুয়াইস এম পি এই পি আর এই পি স্কোয়ার প্লাস এই কাট এর সাথেও আছে পি আর ভি। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু হয় আমাদের 0 আর পি ভির মানটা আমাদের আছে সেটা আমরা বের করে নেব। ওই জন্য এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। কেমন? 1 নম্বর সমীকরণ এ পর্যন্ত। এইবার পিভি এর মান আমরা বের করে নেব। দেখো, পিভি এর মানটা বের করে নেব। এখন পিভির সাথে আমরা নিব সাই অফ এক্স। তাহলে এটা যেহেতু কমিউটেটর, সুতরাং এইখানে আমাদের হবে পিভি মাইনাস ভিপি আর সাই অফ এক্স। তাহলে পি ইকুয়াল টু আবার আমরা জানি মাইনাস আই এইচ কার ডিডিএক্স, পি এর মানটা। এখন ভি এই সাইটের সাথে নিলাম প্লাস আই এইচ কার ডিডিএক্স, ভি আছে আর সাই নিলাম এটা। এবার আমরা দেখো এখানে ডিডিএক্স যেহেতু আমাদের আগে ভি এবং সাই এবং দুটো এক্সের ফাংশন, ভিউ আমাদের এক্সের ফাংশন আবার সাই এক্সের ফাংশন, তাহলে ইউভি ফর্মুলা আমরা এখানে ইউজ করতে পারবো। আর এখানে শুধুমাত্র ডি এর পরে আমাদের সাইয়ের ডিফারেন্সিয়েশনটা হবে। তাহলে এটা আমরা ইউভির সূত্র পড়ব, আই এইচ কাট মাইনাস আই এইচ কাট ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ভি ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড ডি সাই অফ এক্স বাই ডিএক্স মাইনাস এই মাইনাসের কারণে প্লাস মাইনাসে মাইনাস আই এইচ কাট, এবার সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন ডিভি বাই ডিএক্স আর সাই অফ এক্স আর প্লাস দিয়ে আমরা এটা লিখব প্লাস এইটা আমাদের যেটা রয়ে গেল সেটা আমাদের থাকবে এখানে প্লাস আই এইচ কাট এইখানে ডি ভি তো আমাদের থাকলে লিখলাম ডি সাই এক্স অফ ডিএক্স। কেমন? তাহলে আমাদের দুইটা জিনিস আমাদের সেম। তাহলে এই দুইটা আমরা কাটাকাটি করব। তাহলে এইটা আছে মাইনাস আর এটা আছে লাস্টে এটা আছে প্লাস, একই জিনিস। তাহলে প্লাস আর মাইনাসে কাটা, এইখানে আসলো মাইনাস আই এইচ কার ডিভি বাই ডিএক্স সাই অফ এক্স। তাহলে পিভি ইকুয়াল টু থাকলো সাই, উভয় পক্ষ থেকে সাই যদি আমাদের বাদ দেই তাহলে পিভি ইকুয়াল টু মাইনাস আই এইচ কার ডিভি বাই ডিএক্স। এখন সমীকরণ 1 নম্বর হতে পাই। 1 নম্বর সমীকরণ এই যে পিভি এর মানটা আমরা এটা লিখব। কেমন? তাহলে এই পাশে ছিল আমাদের ডিপি বাই ডিটি ইকুয়াল টু আমাদের এইখানে মানটা আমরা লিখলাম 1/i এইচ কাট ছিল আর পিভি এখানে ছিল, পিভির পরিবর্তে মাইনাস আই এইচ কাট ডিভি বাই ডিএক্স। তাহলে আই এইচ কাট কাটা মাইনাস ডিভি বাই ডিএক্স, অতএব ডিপি বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স। এটা একটা প্রমাণিত, 1 নম্বর সমীকরণটা প্রমাণিত। এবার 2 নম্বরটা আবার ওই অনুরূপভাবে আমরা প্রমাণ করব। 2 নম্বরটাও দেখি, হাইজেনবার্গ চিত্রের রৈখিক অবস্থান অপারেটর এক্স এর গতির সমীকরণ ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু 1/i এইচ কাট এক্স এইচ অফ এইচ, অর্থাৎ হাইজেনবার্গ চিত্রে হ্যামিল্টনিয়ান।
আর এক্সটা হলো আমাদের অবস্থান অপারেটর। তাহলে আমরা এটা লিখবো 1/i² এক্স। এবার এইচ এর পরিবর্তে আমরা এই মানটা বসাই দিলাম, দেওয়ার পর আবার আগের মতো করে আমরা রাশিটা নির্ণয় করব। দেখো এইটা হবে আমাদের টুয়াইস এম আমাদের সামনে আসবে, টুয়াইস এম 1/2 এম i² এক্স পি স্কোয়ার প্লাস i/a² এক্স এবং ভি। তাহলে এক্স পি এটা হলো পি স্কোয়ার মানে পি প্লাস i/a² আর এক্স ভি মানে এক্স ভি মাইনাস ভি এক্স। তাহলে ওইটা আমাদের একেবারে এটা প্রথমে আমি 0 লিখতে পারতাম, এইটা আমাদের 0 হয়ে যাবে, কমোডেটর 0। আমরা থার্ড ইয়ারেও ওইটা পড়েছি এবং ফোর্থ ইয়ারে প্রথম অধ্যায়ে এগুলো ছিল আমাদের অপারেটর। তো এইটা আমাদের 0 আর এটা হবে এক্সপি ইন্টু পি প্লাস পি এক্সপি আর এটা টোটালটা আমাদের 0। তাহলে এক্সপি আর এক্সপি দুটা আমাদের জিনিস, সেই জন্য আমাদের আসলো হলো যে 2 আর এক্সপিতে আমাদের আসে i/a² আর তার সাথে আমাদের আছে পি, সেই জন্য দুইটা আমাদের 2i/a² পি। তাহলে নিচে 2i/a² এম আছে, i/a² 2i/a² আমাদের কাটা গিয়ে থাকলো পি ভাগ আমাদের এম, অর্থাৎ এক্সপি এর কমিউটেটর i/a²। এটা আমরা প্রমাণ করেছি, এক্সপি এর কমিউটেটর হলো আমাদের i/a²। কেমন? তাহলে dx/dt ইকুয়াল টু তাহলে আমাদের dx/dt ইকুয়াল টু p/m, অতএব dx/dt ইকুয়াল টু p/m প্রমাণিত। তাহলে এটা এ পর্যন্তই আমাদের, অর্থাৎ এটা শুধুমাত্র বিনিময় অপারেটর মাধ্যমে অপারেট করলেই আমাদের হয়ে যাবে এইটা। তাহলে dx/dt প্রশ্নটা ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়ো, আসার উপযোগী আর কি, p/m প্রমাণিত। এই পর্যন্ত আমাদের শেষ। ওকে, আল্লাহ হাফেজ। চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করো এবং দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।